লালবাজারে শওকত মোল্লা কলকাতা পুলিশের কমিশনারের সঙ্গে কথা। শওকত মোল্লার ভাঙড়ের তৃণমূল নেতা খুনে তদন্তের গতিবিধি জানতে তিনি এসেছিলেন বলে খবর। আপনাদের জানিয়ে রাখি, ভাঙড়ের তৃণমূল নেতা খুনে তদন্তের গতিবিধি কোন দিকে এগোচ্ছে সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই জানতে চেয়েছিলেন তিনি শওকত মোল্লা। আর ঠিক এই বিষয়ে শওকত মোল্লা তিনি ফোনে কি জানিয়েছেন শোনাবো আপনাদের। দেখুন, লক্ষ্য একটাই যে রাজ্জাক খানের খুনের সঙ্গে যে বা যারা জড়িত প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে এবং প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এটাই হচ্ছে আমার মূল বক্তব্য, এটাই ছিল আমার আবেদন। আইএসএফ এর যোগটা আরো বেশি ক্লিয়ার হয়ে গেল। আজহার বলে একজন আইএসএফ এর পঞ্চায়েত 2024 সালে আমাদের দলে যোগ দিয়েছিল এবং যোগ দেওয়ার পরে গতকাল রাতেই সে অ্যারেস্ট হয়েছে। ফলে আমাদের এই বিষয়টা আমার মনে হচ্ছে যে আমাদের আগামী দিনে এই আইএসএফ থেকে কাউকে দলে নিতে গেলে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এরা আমাদের দলে ঢুকে আমাদের দলের কর্মীদের খুনের কোনো প্ল্যানিং করছে কিনা বা আমাদের ক্ষতি করছে কিনা এটা আমাদের এখন ভাববার সময় এসছে বলে আমার অন্তত। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা এই বিষয়ে কি জানিয়েছেন আপনাদের শোনালাম। আর ঠিক এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, শওকত মোল্লা আজ কলকাতা পুলিশের কমিশনারের সঙ্গে দেখা করতে আসবেন, সেক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে বিষয়টিকে? দেখো, তোমায় জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই শওকত মোল্লা তিনি দেখা করেছেন, লালবাজারে এসেছিলেন। কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মার সাথে তিনি দেখা করেছেন এবং আমরা জানি যে ভাঙড়ে যে টিএমসি নেতা খুন হয়েছিল, তাকে যে শুট আউট করা হয়েছিল, রাজ্জাক খান যে কিনা চালতা বেরিয়ার অঞ্চল সভাপতি, তাকে যে খুন করা হয়েছিল, সেই ঘটনা নিয়েই কিন্তু মূলত শওকত মোল্লা তিনি কথা বলতে এসেছিলেন পুলিশ কমিশনার মনোজ বর্মার সঙ্গে। এবং যেমনটা জানা যাচ্ছে বা তিনি যেমনটা দাবি করেছেন যে এই যে শওকত ঘনিষ্ঠ যে রাজ্জাক খান তার খুনের তদন্তের যে গতিবিধি সেটা কত দূর সেই বিষয়ে জানতে এসেছিলেন। কারণ আমরা জানি যে গত একদিন আগে অর্থাৎ গত পরশু দিনকে যে গ্রেপ্তার হয়েছে, মধ্যরাতে গ্রেপ্তার হয়েছে, যেটা গতকাল সকালে আমরা যে খবর করেছিলাম যে যেখানে একজন টিএমসি নেতাই গ্রেপ্তার হয়েছে। তার আগে তিনি আইএসএফ করতেন, আইএসএফ থেকে টিএমসি তে এসেছিলেন তিনি পঞ্চায়েত ভোটের সময়। তাকে গ্রেপ্তার করেছে মোফাজ্জল নামে, সেই মোফাজ্জল মোল্লা নামে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যেই। এবং তারপরেই কিন্তু শওকত মোল্লার কথা বলতে আসা পুলিশ কমিশনারের সঙ্গে অত্যন্ত উল্লেখযোগ্য এবং দোষীরা কেউ যাতে ছাড়া না পায়, প্রত্যেকে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায়, সেই বিষয় নিয়েই মূলত কথা বলতে এসেছিলেন শওকত মোল্লা বলে এমনটাই কিন্তু কলকাতা টিভির কাছে দাবি করেছেন তিনি। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। লালবাজারে শওকত মোল্লা কলকাতা পুলিশের কমিশনারের সঙ্গে আজ কথা বলেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। একই সঙ্গে ভাঙড়ে তৃণমূল নেতা খুনে তদন্তের গতিবিধি কি চলছে সেই বিষয়ে জানতে চেয়েছিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা।